হোটেল থেকে চিরকালে সাধারণ দারুণ টেবিল এখানে আছে, চেয়ার সুন্দর বসার জন্য। প্রকৃতি যেখানে তার শান্ত নীল চাদর বিছিয়ে দিয়েছে, আর সূর্যাস্তের আলো যেখানে হ্রদের জলে হীরের মতো ঝিকমিক করে ওঠে। উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত বরকুল চিল্কা হ্রদের তীরে একটি ছবির মতো সুন্দর গ্রাম। যারা ভিড় থেকে দূরে নির্জনতায় কিছুক্ষণ সময় কাটাতে চান, তাদের জন্য বরকুল আদর্শ। উড়িষ্যা পর্যটন বিভাগে পান্থনিবাসটি ঠিক হ্রদের কোল ঘেঁষে অবস্থিত, যেখান থেকে চিল্কার রূপ সবথেকে ভালোভাবে উপভোগ করা যায়। শহুরে ব্যস্ততা আর যান্ত্রিকতাকে পিছনে ফেলে গাড়ি যখন চওড়া রাজপথ ধরে এগিয়ে চলে, আর দুপাশে সবুজ পাহাড় হাতছানি দেয়। একটি রোড ট্রিপ মানে শুধু কোনো গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথের প্রতিটি মুহূর্তকে উপভোগ করা। বরকুল যাওয়ার পথটি যেমন মসৃণ তেমনই সুন্দর। কখনো 6 লেনের ঝকঝকে রাস্তা, আবার কখনো রাস্তার দুপাশে তাল নারকেলের সারি। এই যাত্রা আপনার ক্লান্ত মনকে নিমেষেই সতেজ করে তুলবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিবেদিতাস ট্রাভেলোগ্রাফি। এই পর্বে থাকছে আমাদের বরকুল যাত্রার কমপ্লিট রোড ট্রিপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে 20 নভেম্বর, প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতের আমেজ এনজয় করার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি বরকুল আর গোপালপুর দু জায়গায় যাব। তো এই ট্রিপে থাকছে জামশেদপুর থেকে বরকুলের পুরো রোড ট্রিপ। জামশেদপুর থেকে বরকুলের পুরো রোড ট্রিপটা দেখার জন্য অবশ্যই সাথে থাকুন। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে 5টার সময়, আর এখন চলেছি জামশেদপুর থেকে বহরাগড়া রোড হাইওয়ে দিয়ে। অসম্ভব সুন্দর হাইওয়েটা, একদম ঝাঁ করে চলছে গাড়ি। আর ভোরবেলায় বেরিয়েছি, আর এখন সূর্য উঠছে। এখন বাজছে 6:30 মতো, 1 ঘন্টার জার্নি কভার হলো, সূর্য উঠে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম পুরো অন্ধকার ছিল, প্রচণ্ড কুয়াশাও পড়ছিল, আর এখন ক্লিয়ার হয়েছে রাস্তাটা। এখনও ঘুম ভাঙেনি রিপুর, এই যে এখনও ঘুমাচ্ছে, আর জুডো পুরো দেখে দেখে যাচ্ছে চারদিকটা। এই যে মেঘের ফাঁকে ফাঁকে সূর্য উঁকি দিচ্ছে। জামশেদপুর থেকে বরকুল চিল্কার দূরত্ব প্রায় 451 কিলোমিটার। গাড়িতে যেতে সাধারণত সময় লাগে 9.5 ঘন্টার মতো। অফ টাইমে এই জার্নিটার আরও একটা কারণ আছে, স্পেশাল কারণ, সেটা হচ্ছে টু এনজয় আওয়ার 15th অ্যানিভার্সারি। আমরা NH-16 হয়ে যাব, বড়াগড়া থেকে বারিপদা দিয়ে বালাসোর, তারপর ভদ্রক, কটক, ভুবনেশ্বর পেরিয়ে বরকুল। 5:30টায় বেরিয়েছি, দেখা যাক কটার মধ্যে পৌঁছই। বহরাগড়ার একটু আগে হাইওয়ের কাছে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়ির ব্রেকফাস্ট হয়ে গেল, একদম পেট ফুল করে আবার চলতে শুরু করলাম। তো এখানে এসে হাইওয়ে ছেড়ে দিয়েছি, বহরাগড়াতে ঢুকে হাইওয়ে ছেড়ে এই যে বাইপাস দিয়ে এবার টার্ন নেব, রাইট টার্ন। এখানেও একটা কাট আছে, কিন্তু আমরা আগেই নেমে গেছি রোড থেকে। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ঢুকলাম। এই রাস্তা দিয়ে সোজা গেলে কেওনঝড়, সম্বলপুর যাওয়া যায়। আমরা এখন রয়েছি NH-18 বারিপদা বালাসোর রোডে। পুরো রোডটাই দারুণ, গাড়িটা একদম স্মুথ দৌড়াচ্ছে।
নাম্বার 2 টোল প্লাজা, NH 18 বারিপদা বালাসোর হাইওয়ে। তো এর উপরে রয়েছি আমরা এখন। 7:30 বাজছে, রিপুর ঘুম ভেঙে গেছে। এই যে নাম্বার 3 টোল গেট বালাসোরের আগে। এই যে পেয়ে গেছি। এখান থেকে বালাসোর 20 কিলোমিটার। একটু ম্যাপটায় চোখ বুলিয়ে নেওয়া হলো যে বালাসোরের আগে একটা গোলচক্কর আছে। পৌনে 9টা বাজছে আর আমরা ঢুকে গেলাম বালাসোর। বালাসোর টাউনের উপরে, হাইওয়ের উপরেই আছি। এদিক থেকে ডান দিক থেকে চাঁদিপুর খুব কাছে। চাঁদিপুরে এসেছিলাম একবার, আর এখন চলে যাব হাইওয়ে ধরে সোজা কটক ভুবনেশ্বর সব কিছু পেরিয়ে যাব। আর এখানে কোথাও ব্রেকফাস্টটা করে নেওয়ার চেষ্টা করব। 9টা বেজে গেল। চলো চলো চলো, এই দোকানে চলো। কি কিনবে? বড়াটাই গরম গরম হচ্ছে। পুরি আছে, ধোসা। কি খাবি? কি খাবি বল? ধোসা খাবি? বড়া, একটু বড়া। যেটা কি খাবি? ধোসা। যেটাকে ধোসা বল। ধোসা বল। ওই স্টলটায় বড়া খেলো আর দুটো ধোসা খেলো, আর আমরা এখানে সামনেই চা খাচ্ছি। দেখি নাকি জয় কি আছে ভেতরে? কি আছে? আমরা ক্রস করছি ভদ্রক। এখানেও OTTC পান্থনিবাস আছে। ভুবনেশ্বর এখান থেকে 130 কিলোমিটার। বরকুল হচ্ছে 220 কিলোমিটার, 4 ঘন্টা 4 মিনিট। এই যে ক্যামেরা।
উড়িষ্যার রাস্তায় সব জায়গাতে ক্যামেরা লাগানো আছে। স্পিড লিমিট 80-র বেশি তোলা যাবে না। কটক হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট আর বরকুর হচ্ছে 4 ঘন্টা। এটা হচ্ছে বৈতরণী নদী। কেওনঝড়ের ফেমাস টুরিস্ট স্পট ভীমকুণ্ড এই বৈতরণী নদীর উপরেই অবস্থিত। এই চওড়া নদীটির নাম হলো ব্রাহ্মণী নদী। कितना करके दही बड़ा? উড়িষ্যার রাস্তায় জায়গায় জায়গায় প্রচুর এরকম দই বড়া বিক্রি হয়। 40 টাকা প্লেট, খেতে বেশ ভালো লাগে। এখন সময় হচ্ছে 12:30 আর আমরা ক্রস করছি কটক। তো কটক থেকে এখান থেকে আর কত কিলোমিটার দেখাচ্ছে? 135 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। তো মাঝখানে লাঞ্চ ব্রেক আছে, লাঞ্চ করে তারপর যাব, তাহলে 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। প্রায় 3-4টা বাজবে। যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, অন্ধকার না হলেও বেলা পড়ে যাবে। শীতকালের বেলা এমনিতেই একটুতেই অন্ধকার হয়ে যায়। মাঝখানে আছে মহানদীর বড় ব্রিজ পেরোবো, তারপরে ভুবনেশ্বর, তারপরে বরকুল। সামনে মহানদী ব্রিজ। ভেলোর যাওয়ার সময় এই ব্রিজটা ক্রস করি, কিন্তু রেল ব্রিজে প্রচুর রেলিং থাকার জন্য ঠিকঠাক দেখা যায় না। এখন এই রোডের উপর দিয়ে যাচ্ছি তো খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু জল নেই এখন। শুকনো ব্রিজ, শুকনো নদী, শুধু বালি আর বালি।
जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूलता आया वो वजूद मिला। जब आए मौसम गम के तुझे याद किया, हो जब सहमे तन्हापन से तुझे याद किया, दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू। दिल यहीं रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। ऐसा क्यों कर हुआ जानू ना, मैं जानू ना, हो दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू। दिल यहीं रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। রিভুর গান শেষ হতে হতে আমরা ঢুকে গেলাম ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী। রাস্তার দুপাশে প্রচুর নতুন নতুন হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। আর 118 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি কলিঙ্গ স্টেডিয়াম কমপ্লেক্স। এখানে বিভিন্ন স্পোর্টসের জন্য অনেকগুলি স্টেডিয়াম আছে। এটা ভারতবর্ষের অন্যতম সেরা ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। ভুবনেশ্বর পেরিয়ে এটা আমাদের সেকেন্ড ব্রেক, লাঞ্চ টাইম, বাজছে হচ্ছে 2টো। তো রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম। এখানে হোটেল হচ্ছে হোটেল মুনা, ভেজ ননভেজ সমস্ত রকম আছে বললো। ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়। তিল দেওয়া আছে না? এই দেখো এক্সট্রা প্লেট, এক্সট্রা প্লেট। প্লেটটা সামনে কর, একটু প্লেটটা একটু সামনে কর, প্লেটটা সামনে কর, দেখি স্যার। আড়াইটার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে আমরা আবারও রওনা দিলাম। আর 70 কিলোমিটার মতো আছে রাস্তা। তো 1 ঘন্টা 15 মিনিট তার মধ্যে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন বরখুল। আজকের ডেস্টিনেশন বরখুল। ওখানে হোটেল বুক করাই আছে, অনলাইনে বুক করেছি পান্থনিবাস। 68 কিলোমিটার, এই যে উপরে দেখো 68 কিলোমিটার, 1 ঘন্টা 9 মিনিট, 1 hour 9 minutes. Continue on National Highway 16 for 12 kilometers. এই পাথরের ডাস্ট দিয়েই মনে হয় ওই রোডের ইয়েগুলো বানাচ্ছে নাকি? হ্যাঁ, চিলিকা ধাবা। छिलका छिलका আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম বরখুল। বরখুলের এখান থেকে দেখা যাচ্ছে 1600 মিটার হাইওয়ে ছাড়লাম। কোথায় চিলিকা ধাবা? এখানে নাকি চিলিকা ধাবা আছে, খুব ভালো খাবার পাওয়া যায়। ওইটি छिलका দেওয়া, छिलका ফ্যামিলি দেওয়া আছে। 900 মিটার।
এই রাস্তার উপরে সমস্ত হোটেল লজ আছে অনেক। আমরা যাচ্ছি একদম চিল্কার কাছে, পান্থনিবাস। এখানে পার্কিং করে। এই তো এইটা ওটা যে বাইরে থেকে গাড়ি আলো ওখানে ও ইয়ে পৌঁছে গেছি। রিভু জুডো। 11 ঘন্টার খুব সুন্দর একটা জার্নি শেষ করে অবশেষে 3:30টার সময় আমরা পৌঁছে গেলাম বরকুল চিল্কায়। বরকুল চিল্কায় আমাদের হোটেল পান্থনিবাস, যেখানে অনলাইনে আগেই আমরা বুকিং করেছিলাম। রাস্তাটা খুব একটু দূরে হলেও মানে আসা যায়, অন দ্য রোড আসতে কোনো প্রবলেম হবে না, একদম সোজা রাস্তা, কোনো অসুবিধা নেই, না চকচকে রাস্তা। আর ট্রেনে আসতে চাইলে ট্রেনে আসতে পারেন। এখানে এসে ব্রহ্মপুর স্টেশনে নেমে, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ব্রহ্মপুরে নেমে গাড়ি করে এখানে আসতে পারেন। এখানে এসে এখানকার ওয়েদার আমি বুঝতে পারছি না, কেন কি অলরেডি আমার ঠান্ডা লেগে আছে, তো ঠান্ডাই লাগছে, বাকিটা তো সোয়েটার খুলে দিয়েছে।